দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক মানবকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে। জানাতে চাই আজকের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজকের ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলো নিয়ে আমাদের এই আয়োজন। পুরো আয়োজন জুড়ে আমি আছি আপনাদের সাথে সামিয়া সুহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, সর্বোচ্চ সতর্কতা। রাতে স্থায়ী কমিটির সাথে জরুরি বৈঠকে বসবেন তারেক রহমান। বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। এবার জানাবো বিস্তারিত। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি আরব সরকার। প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজযাত্রী পাঠানো কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। স্বাস্থ্য পরীক্ষায় হজযাত্রীরা হজ পালনের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন দিতে হবে। সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট সহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল ও গণজামায়াত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসবেন। সোমবার রাত 8:30টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য বহনকারী একটি নৌকা থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তের কাছে ডুবে গেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া নৌকায় ছিলেন প্রায় 70 জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। সোমবার স্পট গোল্ডের দাম 1.04% বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে $4,062.40। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি পাওয়ার গ্রুপের প্রায় 6,000 কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া 10 নভেম্বরের মধ্যে পরিশোধ না হলে 11 নভেম্বর থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারতীয় এই কোম্পানি। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে আইনগত ব্যবস্থা নেবে সরকার। তবে সেই আইনগত ব্যবস্থা কি হবে তা জানাননি তিনি। বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানিয়েছেন। কুমিল্লার 14 গ্রামে ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 5 জন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। সন্ধ্যায় উপজেলার লাকসাম 14 গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এই ঘটনা ঘটে। দর্শক, এই ছিল আজকের মতো। আবার দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবকণ্ঠের সাথেই থাকুন।